জাতীয় ঐক্যমত্য কমিশনে মোট ১৮২ দফা সংস্কার প্রস্তাব জমা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এসব প্রস্তাবের মধ্যে দলটি ১৪৫টিতে একমত, ২৬টিতে দ্বিমত এবং ৪১টিতে নতুন প্রস্তাব উত্থাপন করেছে। এছাড়া তারা ৪টি মৌলিক প্রস্তাবও দিয়েছে। আজ বৃহস্পতিবার ১০ এপ্রিল জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের কাছে সংসদ ভবনের কমিশন কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সংস্কার প্রস্তাব সম্পর্কিত নিজেদের মতামত জমা দিয়েছে দলটির মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউসুফ আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, রাষ্ট্রের নাম পরিবর্তনের প্রস্তাবের সঙ্গেও ইসলামী আন্দোলন একমত। তবে রাষ্ট্রের নাম পিপলস ওয়েলফেয়ার স্টেট অব বাংলাদেশ বা বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র প্রস্তাব করেছে তারা সংবিধান সংস্কারের অধিকাংশ প্রস্তাবের সঙ্গে একমত। বিশেষ করে সংবিধানের মূলনীতি পরিবর্তন, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ভারসাম্য ক্ষমতা, একজন ব্যক্তি একাধিক পদে না থাকা, 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী না থাকা এবং ৭০ অনুচ্ছেদের বিলুপ্তি, এসব বিষয়ে ঐক্যমত্য পোষণ করেছে দলটি। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। Pleasant Properties Limited, where destiny matches eventually. PR পদ্ধতির নির্বাচন ব্যবস্থা চালুর পক্ষেও জোরালো অবস্থান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির দাবি, এই পদ্ধতি চালু হলে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা হবে এবং ভবিষ্যতে স্বৈরতন্ত্র প্রতিরোধ করা যাবে। দলটি এই বিষয়কে রাষ্ট্রীয় সংস্কারের অন্যতম উপায় হিসেবে দেখছে এবং এই বিষয়ে নতুন প্রস্তাবনাও যুক্ত করেছে। বিউটি বাংলা নিউজ ডেস্ক।